আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে appropriate preposition। শোনেন, অনেক সময় একটা শব্দের সাথে অনেকগুলা preposition বসে। এখন সেক্ষেত্রে আমরা কিভাবে পড়ব, কিভাবে পড়া উচিত সেই বিষয়টা নিয়ে কথা বলব। খেয়াল করেন, die মানে মারা যাওয়া আমরা সবাই জানি। এখন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এটা পবিত্র কোরআনের একটা কথা। এখন শোনেন, die of a disease from an effect for a cause by poison in peace মানে এই সেন্টেন্সটা আপনাকে মনে রাখতে হবে। মানে রোগে মারা যাওয়া মানে die of, তারপর কোনো একটা প্রভাবে মারা যাওয়া মানে কি die from, তারপর কোনো একটা কারণে মারা যাওয়া মানে কি die for, আর বিষ খেয়ে মারা যাওয়া মানে কি die by, আর শান্তিতে মরা মানে কি die in। উদাহরণ দিলে ক্লিয়ার হবে। he died of cholera, তার মানে die of a disease। তারপর he died from overeating, তার মানে কোনো একটা প্রভাবে সে মারা গেছে, সে অনেক বেশি খেয়ে ফেলছে, সেই কারণে মারা গেছে, তার মানে কি died from overeating। পরে খেয়াল করেন he died for the country মানে দেশের জন্য সে মারা গেছে, তার মানে কি died for the country। সে বিষ খেয়ে মারা গেছে, তার মানে died by poison। সে শান্তিতে মারা গেছে মানে কি died in peace। পরে খেয়াল করেন এগ্রি মানে একমত হওয়া আমরা সবাই জানি। আই এগ্রি আমরা অনেক সময় এগ্রি করি। এখন এগ্রি উইথ আ পারসন অন আ পয়েন্ট টু আ প্রপোজাল, একটা লাইন মনে রাখবেন, একটা সেন্টেন্স এগ্রি উইথ আ পারসন অন আ পয়েন্ট টু আ প্রপোজাল, তাহলে মনে থাকবে। অর্থাৎ কোনো ব্যক্তির সাথে একমত হওয়া মানে কি এগ্রি উইথ, কোনো পয়েন্টে একমত হওয়া মানে কি এগ্রি অন আ পয়েন্ট, আর কোনো একটা প্রস্তাবে একমত হওয়া মানে কি এগ্রি টু। উদাহরণ দিলে ক্লিয়ার হবে। খেয়াল করেন I agree with you on this point। I agree with you মানে ব্যক্তির সাথে একমত হওয়া মানে কি with, আর কোনো একটা পয়েন্টে একমত হওয়া মানে কি on। তারপর I can't agree to the proposal কোনো একটা প্রস্তাবে একমত হওয়া মানে কি agree to, আমি এই প্রস্তাবে একমত হতে পারলাম না। পরে খেয়াল করেন angry মানে রাগান্বিত হওয়া। শোনেন, রেগে গেলেন তো হেরে গেলেন। শোনেন, কিন্তু angry with a person for something at one's conduct, এই সেন্টেন্সটা মনে রাখবেন। agree with a person for something at one's conduct। খেয়াল করেন he is angry with me for speaking against him, তার মানে আমরা যেটা বললাম he is angry with me, কোনো ব্যক্তির সাথে angry with a person, ব্যক্তির সাথে রাগান্বিত হওয়া মানে কি angry with। তারপর কোনো কারণে রাগান্বিত হওয়া মানে কি angry for, তার মানে for speaking against him। তারপরে খেয়াল করেন angry at your conduct, তার মানে I am angry at your conduct, কারো আচরণের রাগান্বিত হওয়া, তার মানে কি হবে angry at। পরে খেয়াল করেন কোয়ারেল মানে ঝগড়া করা। আমরা ছোটবেলায় অনেক ঝগড়া করেছি, সবাই ঝগড়া করেছি। ওকে, ঝগড়া অবশ্যই করতে হবে, অবশ্যই কিন্তু একটা কন্ট্রোল থাকবে। শোনেন, ব্যক্তির সাথে ঝগড়া করা মানে হচ্ছে কোয়ারেল উইথ, আর কোনো কিছুর জন্য ঝগড়া করা, কোনো কিছু নিয়ে ঝগড়া করা, তার মানে কি ফর, ওভার, অ্যাবাউট যে কোনো একটা বুঝতে পারে। তার মানে আমরা মনে রাখবো কোয়ারেল উইথ এ পারসন, ফর, ওভার অথবা অ্যাবাউট কি সামথিং। খেয়াল করেন he had no quarrel with his neighbor মানে তার প্রতিবেশীর সাথে তার কোনো ঝগড়া ছিল না। তারপর he quarreled for the property অথবা he quarreled over or above the property মানে সেই সম্পত্তিটা নিয়ে সে কি করেছে, ঝগড়া করেছিল। ওকে, পরে খেয়াল করেন টক মানে কথা বলা। দেখেন শাহরুখ খান হচ্ছে টেড টক কথা বলছে, আপনারা টেড টক দেখবেন, সফল মানুষরা এখানে কথা বলে। এখন শোনেন, কারো সাথে কথা বলা মানে কি টক টু অর টক উইথ, আর কোনো একটা বিষয়ে কথা বলা মানে কি টক অফ, টক ওভার, টক অ্যাবাউট। তার মানে আমরা একটা সেন্টেন্স মনে রাখবো, টক টু অর উইথ এ পারসন অফ, ওভার, অ্যাবাউট সামথিং। ওকে, উদাহরণ দিচ্ছি, আই উইল টক টু ফারহান অর আই উইল টক উইথ ফারহান, আমি ফারহানের সাথে কথা বলবো। ওকে, তারপর আই উইল টক অফ দ্য ম্যাটার অথবা আই উইল টক ওভার অর অ্যাবাউট দ্য ম্যাটার। ওকে, পরে যাচ্ছি, আপিল মানে হচ্ছে আবেদন করা। শোনেন, কারোর ব্যক্তির কাছে আবেদন করা মানে আপিল টু, কোনো কিছু আবেদন করা মানে কি আপিল, কোনো কিছু জন্য আবেদন করা মানে কি আপিল ফর, আর কোনো একটা আহ, মানে রায় বা কোনো একটা ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা মানে কি আপিল এগেনস্ট। বাক্যটা খেয়াল করেন, হি আপিল টু দ্য প্রিন্সিপাল ফর পার্ডন মানে সে প্রিন্সিপালের কাছে আবেদন করেছে কেন, ক্ষমার জন্য। ওকে, তার মানে আপিল টু এ পারসন ফর সামথিং। আর হি উইল আপিল এগেইনস্ট দ্য ভার্ডিক্ট মানে এই যে রায়টা হয়েছে, রায়ের বিরুদ্ধে সে কি করবে, আপিল করবে। তার মানে আমরা যেটা মনে রাখবো, আপিল টু আ পারসন ফর সামথিং এগেইনস্ট আ রং। পরে খেয়াল করেন, পরে যেটা হচ্ছে আর্গু মানে হচ্ছে যুক্তি দেখানো, আর্গি মানে যুক্তি দেখান। ওকে, আমরা যেটা মনে রাখবো আর্গু উইথ আ পারসন ফর অর এগেইনস্ট আ থিং। বাক্যটা খেয়াল করেন, বাক্য যেটা হচ্ছে ডোন্ট আর্গু উইথ হিম, তার সাথে আর্গু করবা না। তারপর আই উইল আর্গু ফর দ্য পয়েন্ট অথবা আই শ্যাল আর্গু এগেইনস্ট দ্য পয়েন্ট। আমরা তাহলে যেটা মনে রাখবো
argue with a person for or against a thing. পরে খেয়াল করেন কমপ্লেইন মানে অভিযোগ করা, অভিযোগ আমরা করব বাট প্রিপোজিশন কোনটা হবে শোনেন, কমপ্লেইন টু আ পারসন এগেইনস্ট আনাদার অ্যাবাউট সামথিং, তার মানে হচ্ছে কারো কাছে কোনো ব্যক্তির কাছে কমপ্লেইন করা মানে কমপ্লেইন টু, কারো বিরুদ্ধে কমপ্লেইন করা মানে কি কমপ্লেইন এগেইনস্ট, আর কোনো বিষয়ে কমপ্লেইন করা মানে কি কমপ্লেইন অ্যাবাউট। বাক্যটা খেয়াল করেন I will complain to the manager against you about your misbehavior. খেয়াল করেন complain to the manager মানে person against you another person, okay, about your misbehavior মানে about something, okay. পরে খেয়াল করেন কনসাল্ট মানে পরামর্শ করা, আমরা পরামর্শ করব তবে ব্যক্তির সাথে পরামর্শ মানে হচ্ছে কনসাল্ট উইথ, আর কোনো বিষয়ে পরামর্শ মানে কি কনসাল্ট অন অর কনসাল্ট অ্যাবাউট। তার মানে আমরা যেটা মনে রাখবো কনসাল্ট উইথ এ পারসন অন অর অ্যাবাউট আ থিং। বাক্যটা খেয়াল করেন আই উইল কনসাল্ট উইথ হিম অন দ্য ম্যাটার অথবা অ্যাবাউট দ্য ম্যাটার। পরে খেয়াল করেন ডিফার মানে ভিন্নমত হওয়া, ওকে আমরা ভিন্নমত করতেই পারি কিন্তু ব্যক্তির সাথে ভিন্নমত করা মানে কি ডিফার উইথ এ পারসন, কোনো একটা পয়েন্টে ভিন্নমত হওয়া মানে কি ডিফার অন এ পয়েন্ট, আর কোনো মতামতে মানে ভিন্নমত হওয়া মানে কি ডিফার ইন। বাক্যটা খেয়াল করেন আই ডিফার উইথ ইউ অন দিস পয়েন্ট, ওকে আই ডিফার উইথ ইউ অন দিস মানে এই পয়েন্টে তোমার সাথে আমি কি করি ভিন্নমত পোষণ করি, আর হি উইল ডিফার ইন ইউর ওপিনিয়ন, তার মানে ডিফার ইন কখন হবে বলেন তো ওপিনিয়ন। পরে খেয়াল করেন ফেভারেবল মানে হচ্ছে অনুকূল, আমরা সবাই জানি। এখন ফেভারেবল টু আ পারসন ফর সামথিং, তার মানে কোনো ব্যক্তির অনুকূল মানে কি ফেভারেবল টু, আর কোনো কিছু জন্য অনুকূল মানে কি ফেভারেবল ফর। পরে খেয়াল করার উদাহরণটা দিস সিচুয়েশন ইজ ফেভারেবল টু মি ফর ডুইং দিস, তার মানে ফেভারেবল টু আ পারসন, ওকে, তারপরে ফর হচ্ছে কি সামথিং। পরে যেটা বলছি পার্ট মানে বিচ্ছিন্ন হওয়া, ওকে বিচ্ছিন্ন হওয়া। এখন পার্ট ফ্রম এ পারসন উইথ আ থিং, কোনো একটা ব্যক্তি থেকে বিচ্ছিন্ন হওয়া মানে কি পার্ট ফ্রম, আর কোনো একটা বস্তু থেকে বিচ্ছিন্ন হওয়া মানে কি পার্ট উইথ। বাক্যটা খেয়াল করেন হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ড, মানে কোনো একটা ব্যক্তি থেকে বিচ্ছিন্ন হয়েছেন, তার বন্ধু থেকে সে বিচ্ছিন্ন হয়েছিল বা সরে আসছিল, তাই তো, তার মানে পার্টেড উইথ ফ্রম। আর হি পার্টেড উইথ দ্য হাউস, এই যে বাড়িটা থেকে সে বিচ্ছিন্ন হয়ে চলে আসছে, ছেড়ে চলে আসছে, তার মানে পার্টেড কি হয়েছে উইথ। পরে খেয়াল করেন আমাদের সর্বশেষ যেটা আমরা বলছি ভেক্স মানে কি বিরক্ত করা, ভেক্স মানে বিরক্ত করা। এখন বিরক্ত যে করব ভেক্স উইথ আ পারসন এট অর ফর আ থিং, তার মানে আমরা বললাম ভেক্সের সাথে উইথ হবে কখন যখন ব্যক্তি থাকবে, ভেক্সের সাথে এট হবে বা ফর হবে কখন যখন একটা থিং থাকবে। বাক্যটা খেয়াল করেন আই এম ভেক্সড উইথ ইউ এট অথবা ফর ইউর কন্ডাক্ট, মানে তোমার যে ব্যবহার তোমার যে আচরণ, এই আচরণে আমি কি হয়েছিলাম বলেন তো বিরক্ত হয়েছিলাম। আমরা যেটা করব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য। অবশ্যই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।